হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এটা হচ্ছে বাগেরহাট ষাট গম্বুজ সংলগ্ন জাদুঘর, যেখানে হযরত খান আলী রহমাত আলীর ব্যবহৃত আসবাবপত্র বা তখনকার মানুষের ব্যবহৃত আসবাবপত্র যে আম, জিনিসগুলো এটা সংরক্ষণ করা হয়েছে জাদুঘরে। আমি এর আগে একটা ভিডিও করছিলাম, এটা হচ্ছে দ্বিতীয় ভিডিও, যেটা আমি আগে ভিডিওতে সম্পূর্ণ ভিডিও দেখাতে পারিনি। আশা করি এই ভিডিওতে সম্পূর্ণ জাদুঘরটা আপনাদের দেখাতে পারবো। এখানে যে প্রাচীন ওই 600 বছর আগের যুগে মানুষের ব্যবহৃত যে জিনিসপত্রগুলো ছিল, সেই জিনিস রান্নাবান্নার পাত্র থেকে শুরু করে আপনার যাবতীয় যে কলা কৌশল বা যে প্রাকৃতিক তখনকার সম্পদ হিসেবে ব্যবহার করা হতো বিভিন্ন পাথর বা কাঠের তৈরি জিনিসপত্র, যেগুলো আমাদের এই যুগের একটা ঐতিহ্য বললেই চলে। সেই ঐতিহ্য জিনিসপত্র বা আসবাবপত্র দেখানোর জন্য এই জাদুঘরে আসা। জাদুঘরে যা সংরক্ষণ করা আছে এগুলো দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে একটা হাড়, অবশ্যই এটা কুমিরের হাড়। এখানে একটা শামুক দেখতে পারতেছি, যেটা আমাদের এখানে কয়েকটা দিঘি আছে, ঘোড়া দিঘি, পচা দিঘি, অনেক দিঘি আছে, দিঘিতে হয়তো এই শামুকগুলো পাওয়া যায়। এটা হচ্ছে তখনকার একটা দামি পাথরের জিনিস, আসবাবপত্র দেখতে পাচ্ছি। তখনকার নকশা মাশাআল্লাহ, আসলে তখনকার মানুষের মেধাশক্তি যে কত সূক্ষ্ম ছিল, যা এই জিনিসগুলো দেখলেই বোঝা যায়। প্রত্যেকটা আসবাবপত্র বা বিভিন্ন থালাবাটি যার নকশা দেখলেই বোঝা যায় তখনকার মানুষ কত পরিপাটি বা সাজানো গোছানোভাবে জিনিসপত্র ব্যবহার করত, যা এখনকার মানুষের একটা নজরবিহীন ঘটনা। এটা হচ্ছে বিভিন্ন প্রকারের পাথর এবং টাইলস, যেটা মানুষ এই টাইলসগুলো কেটে কেটে অঙ্কন করেছে, যেটা ভাবনার বাইরে, যা আমরা কল্পনাও করতে পারি না তখনকার মানুষ এইগুলো করেছে। এটা একটু আল্লাহ প্রদত্ত ছাড়া আর কিছুই নেই। মানুষের ব্রেন যে এত সূক্ষ্ম হয়, তখন এখনকার দিনে হলে কোনো স্বাভাবিক ব্যাপার ছিল, কিন্তু না, তখনকার মানুষের মেধা দেখেন। এই হচ্ছে, শেষ করলাম। ভালো থাকবেন সবাই।